আসসালামু আলাইকুম। বেনজিরকে ঘিরে নানা নাটকীয় ঘটনা ঘটছে। সর্বশেষ একটি খবর পাওয়া গেছে। সেটি খুবই অবাক করার মতন বিষয়। যেখানে বেনজিরের কোনো ক্ষমতা থাকার কথা না, সেখানে দেখা যাচ্ছে উল্টো একটি আচরণ পুলিশের পক্ষ থেকে। খবরের শিরোনাম হচ্ছে বেনজিরের রিসোর্টের সামনে পুলিশের বিরুদ্ধে স্থানীয়দের লাঠিপেটার অভিযোগ। এই খবরে বলা হচ্ছে গোপালগঞ্জ সদর এলাকায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের সামনে স্থানীয়দের উপর পুলিশের হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় পরপর এই ঘটনায় 4 জন যুবক আহত হয়েছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তারা জানান, গণমাধ্যমে বেনজির আহমেদের বিরুদ্ধে সম্পত্তির দখলের বিষয়ে কথা বলায় পুলিশ তাদের লাঠিপেটা করে। এদিকে পুলিশ বলছে, সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের সামনে দোকানে স্থানীয় কিছু লোক ভয়ভীতি দেখাচ্ছে, ওই এলাকায় জুয়া খেলছে এবং হইচই করছে। এতে ওই পার্কের দায়িত্বে থাকা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন খবর পেয়ে সন্ধ্যার পর গোপালগঞ্জের বোলতলি ফাঁড়ির পুলিশ সদস্যরা সেখানে যান। জুয়ার আড্ডায় থাকা মানুষজনকে সরাতে দৌড়ানি দেওয়া হয়। এ সময় একজন পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ওই এলাকায় পুলিশ লাঠিপেটা করেছে এমন কোনো ঘটনা তাকে কেউ জানায়নি। প্রত্যক্ষদর্শী কয়েকজনের বরাত দিয়ে বলা হয়, পুলিশের লাঠির আঘাতে 4 জন আহত হয়েছেন। তারা হলেন ইকো পার্ক সংলগ্ন শাহপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামের বিনোদ বিহারী ছেলে বিপ্লব বল, সন্তোষ বলের ছেলে সঞ্জয় বল, সাগর বল ও ওই এলাকার রনি নামে আরেকটি যুবক। সঞ্জয় বল জানান, গত 2 বছরে বেনজির আহমেদ আমাদের গ্রামের অসহায় লোকের জমি দখল করে নিয়েছে। এই নিয়ে আমরা ভয়ে মুখ খুলতে পারিনি। দুদক অনুসন্ধানে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর গত 2-3 দিন ধরে আমরা গণমাধ্যমে কথা বলি। এই কারণে আজ সন্ধ্যার পর পুলিশ এসে আমাদের লাঠিপেটা শুরু করে। আমাদের মোবাইল ফোন ভেঙে ফেলেছে। আমাদের কি দোষ ছিল পুলিশ এসে আমাদের বেধড়ক লাঠিপেটা করবে? গোপালগঞ্জ বোলতলি ফাঁড়ি পুলিশ জানায়, সন্ধ্যার পর সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের কর্মচারীরা মুঠোফোনে জানান, পার্কের সামনে স্থানীয় লোকজন জড়ো হয়েছে, দারোয়ানকে ভয়ভীতি দেখাচ্ছে। খবর পেয়ে সেখানে কয়েকজন পুলিশ সদস্য পাঠানো হয়। যাই হোক, এখানে বোঝা যাচ্ছে না যে আসলে বেনজির আহমেদের ক্ষমতা কি আসলে শেষ হলো, নাকি উপরে লোক দেখানো মানে ক্ষমতা শেষের কথা বলা হচ্ছে। কিন্তু এটা ঠিক যে এই যে ইকো রিসোর্ট করা হয়েছে, সাভানা ইকো রিসোর্ট পার্ক, বহু সংখ্যালঘু সম্প্রদায় সম্পত্তি দখল করে তারা এখন এই তাদের সম্পত্তি ফেরত পাওয়ার জন্য একটা আন্দোলন শুরু করবে। ফলে ওই অঞ্চলে একটা যে অসন্তোষ দানা বাঁধছে, এটা বলার অপেক্ষা রাখে না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।